তিথি অনুযায়ী দুদিনের শিব চতুর্দশী, তাই রবিবারের মতো সোমবারও বিভিন্ন মন্দিরে আয়োজন হয় বিশেষ পুজো সহ জলাভিষেক। শিব ভক্তরা মন্দিরে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিব বাবার আরাধনায় ব্রতী হন। দুধ, জল, দই ইত্যাদি সামগ্রী বাবা ভোলানাথের মাথায় ঢেলে বাবার আশীর্বাদ নেন। কেউ বা পরিবারের মঙ্গল কামনা বা কেউ দেশের লোকদের মঙ্গল কামনা করেন। এদিকে শ্রীভূমি শহরের বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানের রবিবারের মতো সোমবারের শিব বন্দনায় মেতে ওঠেন শিব ভক্তরা। প্রতিটি মন্দিরের ভক্তদের ভিড় পরিলক্ষিত করা হয়। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় শহরের বিভিন্ন দেবালয়। আজি শিৱ মন্দিৰৰ চতুৰ্দশী, যি চতুৰ্দশীতে আজি প্ৰায় বহু পিছত এই দিনটো আজি আমি পাইছোঁ। কাৰণ আজি এই শিৱৰাত্ৰিটো বৰ ধুনীয়া শিৱৰাত্ৰি বুলি কোৱা হৈছে। বিশেষকৈ আজি যিটো শিৱৰাত্ৰি, যি চতুৰ্দশী, প্ৰায় 28 কিমান বছৰ আগৰ পৰাই এইটো এইবাৰ ষ্টাৰ্ট হৈছে। যে আমাৰ যি মন্দিৰখন
এই মন্দিৰটো প্ৰায় 150 কি 200 বৰ্ষ আগৰে মন্দিৰ। এই মন্দিৰটোৰ এটা বিশেষতা আছে। আজি যেতিয়া সন্ধিয়া 4:49 শিৱ চতুৰ্দশী আমাৰ ইয়াত সময় ষ্টাৰ্ট হ'ল। কালি সন্ধিয়া 5:34লৈকে থাকিব। এইবাৰৰ শিৱৰাত্ৰিৰ বিশেষত্বটো কি আছে? বিশেষত্বটো এই চতুৰ্দশী বহু বছৰ পিছত মূৰে মূৰে এইটো আহি থাকে। এইবাৰৰ সেই মূৰটো এইবাৰ পাই আছে, আপোনালোকে নিশ্চয় দেখি আছে যে এইবাৰে যি চতুৰ্দশীটো বৰ ডাঙৰ ধুনীয়া মানে শিৱ চতুৰ্দশী। কিমান ভক্ত সমাগম হ'ল? এইবাৰতো আজি সন্ধিয়াৰ পৰাই আমাৰ ইয়াত ভক্ত সমাগম হৈ আছে। কাৰণ দেখিছোঁ অন্য বাৰৰ তুলনাত এইবাৰ বিশেষকৈ বেছি মানুহ আমি লক্ষ্য কৰি পাইছোঁ। আর আমার ইয়াত এই শিৱ মন্দিৰৰ এটা দৃশ্য আছে। কালি আমি শিৱ চতুৰ্দশীতে আমি সবক মানুহক প্ৰসাদ আমি খাওঁ। আর কালিও আমার প্রসাদ বিতরণ আমি কৰিম ইয়াৰ পৰা। শিব চতুর্দশীতে জমে উঠেছে বদরপুরের শিব মন্দিরগুলো। রবিবার বিকেল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এবারও 2 দিন চলছে পুজো। এদিন বিকেলে শ্রীগৌরীর মাধবধামে গৌরীশ্বর শিব মন্দিরে প্রায় 200 মহিলা লাল পাড় শাড়ি পরে রেলির মাধ্যমে বরাক নদী থেকে ঘট ভরে আনেন। এরপর পুজো শুরু হয়। সন্ধ্যার পর থেকে শত শত মহিলা ফুল বেলপাতা নিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে সমর্পিত জমা হতে দেখা যায়। পূর্ব পিরিটকোর সার্বজনীন মহাদেব বাড়িতেও এবার পার্শ্ববর্তী প্রতিটি গ্রামের মানুষ মিলে বিশালভাবে শিবরাত্রি পূজার আয়োজন করেন। পুরো রাত চলবে মঙ্গল আরতি। ছিল ভক্তদের বিশেষ সমাগম।
Ay, ¿dónde la son? নমস্কার, ওম নমঃ শিবায়, জয় গৌরীশ্বর বাবা। শ্রদ্ধেয় শিব ভক্তগণ, প্রথমে মহাশিবরাত্রি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের মাধবধাম শ্রী শ্রী গৌরীশ্বর মন্দিরে বার্ষিক উৎসব তথা মহাশিবরাত্রি উৎসব পালন হচ্ছে। এই মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের মন্দিরে আজকে প্রথমে বিকাল 3 ঘটিকার সময় কলস যাত্রা অনুষ্ঠিত হয়। কলস যাত্রা শ্রীগুড়ি বাজার থেকে মাধবধাম পর্যন্ত হয়েছে। সন্ধ্যা 6টার সময় প্রদীপযজ্ঞ হয়েছে, দীপযজ্ঞ, কয়েক হাজার দীপ জ্বালিয়ে বিশ্ব কল্যাণের জন্য একটি অনুষ্ঠান করা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে 4 প্রহরের পূজা শুরু হয়েছে। সন্ধ্যা 6টায় 1 প্রহরের পূজা হয়ে গেছে। 9টার সময় আরেক প্রহরের পূজা হবে। রাত্রি 12টার সময় 1 প্রহরের পূজা হবে এবং 3টার সময় আরেক প্রহর হবে। এরকম করে 4 প্রহরের পূজা অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল 16 ফেব্রুয়ারি সকাল 9টার সময় গোমাতা পূজন হবে প্রথমে, তারপর কুমারী পূজন হবে 10টার সময়। 21 জন কুমারীকে পূজা করা হবে। 11টা থেকে রুদ্রাভিষেক এবং রুদ্রযজ্ঞ অনুষ্ঠিত হবে। 1টার সময় পূর্ণাহুতি হবে এবং 2 ঘটিকার সময় মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠান আছে। তো সকল ভক্তবৃন্দকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর পরিচালন সমিতির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। নমস্কার। আগামী 20 ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাঠিগড়ার নাতানপুরে উপস্থিত হবেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। 19 ফেব্রুয়ারি কাছাড়ে উপস্থিত হয়ে রাত্রিবেলা শিলচরে কাটিয়ে পরের দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অধীনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আন্তঃরাষ্ট্রীয় সীমান্তবর্তী অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে এই কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এটা টিম আহিবই নেচাৰেলি তেতিয়া আহিব ইয়াৰে पार्किंग कर दी और वीआईपी कर लिया तो पीछे ही हो रहा है पीछे वो पब्लिक वाले का देखो 10 वाला तो बता दीजिए 20 20 है ये
অসমীয়াতে বঙালী অসমীয়া আমাৰ মাননীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া অহা 20 তাৰিখে ইয়ালৈ আহিব। 19 তাৰিখে ৰাতিয়ে তেখেতে বৰাক ভেলীলৈ আহি পাব আৰু শিলচৰত ৰাতি কটোৱাৰ পিছত ৰাতিপুৱা 10 বজাত ইয়াৰ ওচৰৰ বিঅপিটোলৈকে আহিব আৰু ইয়াত এখন ৰাজহুৱা সভা সম্বোধন কৰিব। গতিকে এই সভাৰ প্ৰস্তুতি সম্পৰ্কে আমি চাবৰ কাৰণে সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায়ৰ লগত মই আহিছিলোঁ আৰু গোটেই ব্যৱস্থাটো ইতিমধ্যে আমাৰ জিলা প্ৰশাসন বা আৰক্ষী প্ৰশাসনে আৰম্ভ কৰিছে আৰু মই ভাবোঁ যে এই সীমান্তত আহি ভাৰতবৰ্ষৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া উপস্থিত হোৱাটো আমাৰ কাৰণে এটা অত্যন্ত গৌৰৱৰ বিষয়। সীমান্তলৈ বিভিন্ন কথা ওলাই থাকে, সেইকাৰণে এনেকুৱা ধৰণৰ সীমান্তত আহি যেতিয়া গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই স্বচক্ষে চাই যায়, বিঅপিত আমাৰ জোৱানসকলক লগ কৰি যাব, তাত থকা স্থানীয় ৰাইজৰ লগত কথা পাতিব, ইয়ে আমাক ভৱিষ্যতৰ দিনৰ কাৰণে এটা বহুত ভাল সংবাদ দিব। এতিয়া মই ভাবোঁ যে গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই কাৰ্যসূচী লৈ এই অঞ্চলৰ ৰাইজ অত্যন্ত উৎসাহী আৰু এই অঞ্চলৰ ৰাইজে গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াক আদৰিবৰ কাৰণে ৰেডি হৈ আছে। কিমান মানুহ হ'ব বুলি আশা কৰিছে? ইয়াতে অতি কমেওতো 50,000 মানুহ হ'বই, কাৰণ এই অঞ্চলৰ ৰাইজৰ যিটো উৎসাহ দেখিছোঁ, আমাৰ দলীয় সতীৰ্থসকলে গোটেই ব্যৱস্থাখিনি আগবঢ়াই লৈ গৈ আছে। তাৰোপৰি গোটেই এই অঞ্চলৰ ৰাইজৰ উৎসাহটো দেখি মোৰ লাগিছে যে 50,000টো মিনিমাম মানুহ হ'ব আৰু বাঢ়িবও পাৰে। ইয়াত গোটেই কথাটো হ'ল যে ওচৰৰ মানুহে যি ধৰণে হিলদল ভাঙি ওলাই অহাৰ এটা পৰিৱেশ দেখিছোঁ, ৰাইজ বাঢ়িব পাৰে, কিন্তু 50,000 মানুহ ইয়াত হ'ব। 7 দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সোচ্চার হলেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন করিমগঞ্জ জেলা কমিটি। এ মর্মে সোমবার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা করিমগঞ্জ জেলা সদর এপিডিসিএল কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরবর্তীতে বিভাগীয় এজিএম মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। স্মারকপত্র প্রদানের পর সংবাদ মাধ্যমের কাছে মতামত ব্যক্ত করতে সংগঠনের সভাপতি সুনীত রঞ্জন দত্ত ও সম্পাদক সুজিত কুমার পাল বলেন, মাসুল বৃদ্ধির জন্য বিভাগীয় কর্তৃপক্ষ যতটা তৎপর, তার বিনিময়ে গ্রাহকদের সুযোগ সুবিধা ও অধিকার রক্ষায় তারা ততটা পরিষেবা দিতে অক্ষম। অতিরিক্ত মাসুল আদায় করার ফলে বিভাগীয় কর্তৃপক্ষ গত অর্থ বছরে 400 কোটি টাকা লাভ করেছে। যেহেতু বিদ্যুৎ পরিষেবা অত্যাবশ্যকীয় তথা এপিডিসিএল সরকারি কোম্পানি, তাই লাভের আনুপাতিক হারে হ্রাস করার প্রয়োজন ছিল মাসুল, কিন্তু তা করেননি বিভাগীয় কর্তৃপক্ষ। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের যে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটির কার্যসূচি হিসেবে গত 10 ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছিল। আসামের প্রতিটি জেলায় জেলায় আমরা কার্যসূচি পালন করেছি এবং তারই অঙ্গ হিসেবে আজকে করিমগঞ্জ জেলা সদরে এবং আমাদের বদুরপুরেও আঞ্চলিক কমিটি মারফত আমরা কার্যসূচিটা পালন করছি। আজকের যে দাবি দিবস 16 ফেব্রুয়ারিতে আমরা এপিডিসিএল কার্যালয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি আপনাদের সামনে তুলে ধরলেন মূল তিনটি আমাদের যে দাবি। এছাড়াও আমাদের আরো কিছু দাবি এখানে উল্লেখ করা হয়েছে, আমরা স্মারকলিপিতে দিয়েছি। আমরা আজকের এই যে দিনটি 16 ফেব্রুয়ারি দিনটি আমরা দাবি দিবস হিসেবে পালন করছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের স্মারকলিপি প্রেরণ করলাম এখন আমাদের এই জেনারেল ম্যানেজারের মারফতে। আমরা মনে করি যে এই যে স্মার্ট মিটার, জনসাধারণের যে পকেট কাটার যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি এবং আন্দোলনের ফলে কিছু সময় স্মার্ট মিটার ইনস্টলেশন বন্ধ ছিল, কিন্তু সরকারের এই যে একগুঁয়ে মনোভাব, জনসাধারণের কোনো আন্দোলনকে তোয়াক্কা না করে, জনসাধারণের মতামতকে তোয়াক্কা না করে একতরফাভাবে যেভাবে বসিয়ে যাচ্ছে স্মার্ট মিটার, তার বিরুদ্ধে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতেও আমরা এই ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী জেলায় জেলায় মহল্লায় মহল্লায় আমরা গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকবো, যদি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে যে আমাদের সভাপতি উল্লেখ করলেন যে 125 ইউনিট করে ওনার প্রতিশ্রুতি মতো 125 ইউনিট যদি ফ্রি না দেন, বিনামূল্যে বিতরণ না করেন, গৃহের যে কানেকশনগুলি, ডোমেস্টিক কানেকশন যেগুলি আছে, সেখানে 125 ইউনিট অবিলম্বে আমাদেরকে বিনামূল্যে বিতরণ করতে হবে। এবং বিগত বছরে অর্থবর্ষে যে 400 কোটি টাকা লাভ হয়েছে এপিডিসিএল এর, আমরা তো জানি যে ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর থেকে জনসাধারণের ট্যাক্সের টাকায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল এবং
বিদ্যুৎ বিভাগটা একটা পরিষেবামূলক বিভাগ আমাদের জানা। তো পরিষেবামূলক সেবামূলক যদি একটা বিভাগ হয়ে থাকে সেখানে মুনাফা হয় কি করে? এই একটা কঠিন প্রশ্ন কিন্তু জনসাধারণের কাছে আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা দাবি করছি যদি তুমি লাভই করে থাকো তাহলে সেই লাভের সমানুপাতে বিদ্যুতের মাসুলটাকে হ্রাস করতে হবে এবং জনসাধারণকে সামর্থ্যের মধ্যে এই মাসুলটাকে নিয়ে আসতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবির ভিত্তিতে আমরা আজকের এই স্মারকলিপি প্রদান করলাম। আপনাদের মারফতে আমরা সাধারণ জনসাধারণের কাছে এই বক্তব্যটা তুলে ধরলাম। ধন্যবাদ। বিদ্যুৎ বেসরকারীকরণ ও স্মার্ট মিটারের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের অপচেষ্টা বন্ধ। সাধারণ গ্রাহকদের জন্য 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান এবং বিদ্যুৎ মাসুল হ্রাস সহ একাধিক দাবিতে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয়। দুপুর 12টায় সংগঠনের রাজ্য শাখার আহ্বানে কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, 2022 সাল থেকে জোরপূর্বক প্রিপেড স্মার্ট মিটার বসানোর মাধ্যমে বিদ্যুৎ বিভাগের পরিষেবামূলক চরিত্র ধ্বংস করে একে ব্যবসায়িক পণ্যে পরিণত করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিল বহুগুণ বেড়েছে এবং হাজার হাজার মিটার রিডারের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, স্মার্ট মিটার বসাতে অনিচ্ছুক গ্রাহকদের উপর অতিরিক্ত হারে এভারেজ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল, এপিডিসিএল লাভের আনুপাতিক হারে মাসুল হ্রাস এবং বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য সিজিআরএফ গঠনের দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সমূহ উল্লেখ করে একটি স্মারকপত্র এজিএম এর মাধ্যমে প্রদান করা হয়। এটা নয়, আজকে গোটা আসামের প্রত্যেকটি এপিডিসিএল অফিসের এপিডিসিএল অফিসের সামনে এই আন্দোলনটা হচ্ছে। কারণ আসামে আমরা 2022 সন থেকে লক্ষ্য করছি যে জনগণের সঙ্গে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা না করে হঠাৎ করে স্মার্ট মিটার এসে ঘরে ঘরে বসিয়ে দেওয়া হয় এবং স্মার্ট মিটার বসানোর পরে আজকে কি হয়েছে ইতিমধ্যে আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন তারা উল্লেখ করে গেছেন যে স্মার্ট মিটারে যে বিল আসে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আগে আমরা দেখতাম যে শীতকালে বিল কিছুটা কম আসতো এবং যখন গ্রীষ্মকাল হতো তখন বিল বেশি আসতো, কিন্তু আজকে আমরা কিছুই বুঝতে পারি না, অথচ প্রতিদিন আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইভাবে যে লুট হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ হলো যে গত বছরে এপিডিসিএল 400 কোটি টাকা লাভ করেছে। এতদিন এপিডিসিএল এর পক্ষ থেকে এই কথা বলা হতো যে এপিডিসিএল এর লস হচ্ছে, তাই বিভিন্ন সময়ে ওরা বিদ্যুতের যেটা বিল সেটা বিল ওরা বৃদ্ধি করত। এবার যেহেতু গত বছর 400 কোটি টাকা লাভ হয়েছে, তাই আমরা এপিডিসিএল এর কাছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দাবি করছি যে এই 400 কোটির অনুপাতিক হারে সেইভাবে আমাদের বিদ্যুতের মূল্য হ্রাস করতে হবে। এবং ইতিমধ্যে আরেকটি কথা এখান থেকে বলা হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইলেকট্রিসিটিতে ছাড় দেওয়া হয়। দিল্লিতে হয়েছে, তেলেঙ্গানাতে হয়েছে, বিহারে হয়েছে, এভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছে। তাহলে আসামে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে না কেন? এই সমস্ত বিষয় আমরা এখানে উত্থাপন করেছি। এবং সবচেয়ে যেটা সাংঘাতিক ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী সময়ে আসামের এপিডিসিএল শ্রীভূমি টাউন কালীবাড়ি নবনির্মিত মন্দির নির্মাণে আজ সকাল 11 ঘটিকায় শ্রীমন্দিরের কার্যকরী কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা সুহাস রঞ্জন দাস, পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব ও সম্পাদক সুব্রত দাস ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। গুয়াহাটি হতে আগত ইঞ্জিনিয়ার পঙ্কজ ফুকন সবার শুরুতে উনাকে শালক সম্মান তুলে দেন পরিচালনা সমিতির মুখ্য উপদেষ্টা সুহাস রঞ্জন দাস ও পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব ও শ্রীমন্দিরের সম্পাদক সুব্রত দাস। পরবর্তীতে নবনির্মিত মন্দির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যথেষ্ট নিজকে ধন্য মানিছোঁ মই আপোনালোকৰ কাৰণে আৰু ভগৱানৰ ঈশ্বৰৰ কাৰণে। মাত্ৰ মন্দিৰ এটা যেতিয়া মই গৌৰীবলৈ পাইছোঁ, আমি বিল্ডিং বহুত কৰিছোঁ, কিন্তু এনেকুৱা মন্দিৰৰ সুবিধা পালে আমি এই সুবিধাটো নেৰোঁ জীৱনত। এইবিলাক এটা ডাঙৰ ডাঙৰ পুণ্য আমি যিটো ভাবোঁ, এইটো
ইনভিটেশ্যন দিছে। আপোনালোকে ভগৱানে ৰাখক, সুশৰীৰে ৰাখক, সুস্থ থাকিলে ডেফিনেটলি মই আপোনাৰ মানে মই আহিবলৈ পালে মোক মানে খবৰ পালে মই আহিম, মোক মাতিব বেলেগে ধন্যবাদ আৰু চবে আশীৰ্বাদ কৰক। আমার মুখ্য উপদেষ্টা সুভাষ চন্দ্র দাস মহাশয়, মঞ্চত উপস্থিত আছে সম্পাদক নন্দন আৰু ননিদা আৰু আমাৰ গুৱাহাটীৰ পৰা অহা ইঞ্জিনিয়াৰ চাহেব পংকজ ফুকন। আজি ইয়াত মন্ত্ৰী আহিবলৈ কথা আছিলে, কিন্তু অকণমান আগত মন্ত্ৰী ফোন যোগে জনাইছে এই আমাৰ অলপ মানে ডিষ্টেঞ্চত এটা দলং ভাঙি গৈছে কালি। এই দলংটো ভাঙি 2-3টা গাড়ী মানে তলত পৰি গৈছে নদীত। সেইকাৰণে গুৱাহাটীৰ পৰা ফোন আহিছে এই সোনকালে যাব লাগে, সেইকাৰণে মন্ত্ৰী তাত ওলাই গৈছে। ফোন যোগত তাত পিয়ে মোক ক'লে মিটিংটো তুমি শেষ কৰি দিয়া, মিটিংটো কৰি আৰু আমি আবেলিত আহি আবেলিত আহি আপোনাক হ'ব পাৰে মাতিব আৰু ইয়াৰ চিনিয়ৰ কেইজন মানুহক মাতি একবাৰ বহিব মন্ত্ৰী এই কাৰণে মন্ত্ৰী গুচি গৈছে, আপুনি বেয়া নাপাব। আচ্ছা, আৰু কথাটো হ'ল